নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি রাতের পর্বে। আজকে আমি এইমাত্র বাড়িতে এলাম, বিনাপানির দিকে ছিলাম, ওদিকে নতুন বাড়ির দিকে গেছিলাম। তো এসে দেখছি মা নদীতে জাল ফেলছে আর বলল মোটামুটি মাছও পড়ছে। তো ভাবলাম রাতের এই মাছ ধরার পর্বটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তো কথা বাড়াবো না, সোজা নদীর দিকে যাব। আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। ও মা, কই? রাতের বেলা নদীতে যে পণ্যবাহী জাহাজগুলো দাঁড়িয়ে আছে তারই লাইট দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন রাস্তার কানাতে টর্চ লাইট জ্বলছে, অনেকে মাছও ধরছে। মায়ের বালতি দেখতে পাচ্ছি, এই বালতিটা কিন্তু মাছ রাখার জন্য না, এতে এই চারা দেওয়া আছে, মানে মাছের খাবার, যেটা জাল ফেলার আগে জলে দিয়ে দিচ্ছে। গত 2-3 দিন তো রাত্রেবেলা এত বর্ষা যে এই ব্লকের গা দিয়ে জাল ফেলা যায় না, প্রচুর পিচ্ছিল। ও মাছ পড়ছে। ও, এই যে পড়ছে যখন বললো, তাহলে মোটামুটি ভালো ধরা যায়, কারণ সচরাচর কেউ বলতে চায় না মাছ পড়ছে। মাছ খুঁটতে নিয়ে ঝাড়িয়ে নিচ্ছি, ঝাড়িয়ে নিয়ে পরে খুঁটবো। দেখি মাছ ওই তো অনেকগুলো পড়েছে। দেখাচ্ছি, দাঁড়াও। আমি জাল তো, এই জালটা বড্ড জড়ায়, এই দেখো জড়িয়ে গিয়ে। এই যে দেখুন মাছ, তাই আমি ঝাড়িয়ে নেই। এই দেখুন হচ্ছে টাটকা তাজা মাছ, অনেক দিন রাত্রেবেলা। ও বাবা, এদিকেও আছে। হ্যাঁ, এই রাতের বেলা তাজা চিংড়ি ধরা অনেকদিন দেখানো হয় না। মা ধরে, আর আমি আসলে রাত করে বাড়ি আসি বলে এটা আর করা হয়ে ওঠে না। চিংড়ি মাছ নরম। ওদিকেও জাল ফেলছে। প্রচুর লোক। চার মুঠো পুড়ে জায়গায় জায়গায় পড়ে, সব জায়গায় পড়ে, এতগুলো পড়ে না, অনেকটা পড়ে। ব্যাগ একটু ভার ঠেকছে। যে এক জায়গায় অনেকটা পড়ে। ওই ধারে যেমন বইয়ে আসতে আসতে 2-3 খেমন মারিছি, পড়িনি একদম। ওই মাথায় গিয়ে আবার এরম এতটা পড়ে। জোয়ার কি উঠছে এখনো, না ভাটা লাগার সময় হয়ে গেছে? না না, উঠছে। ও, তাহলে এখনো পাওয়া যাবে। না না, আমি আর বেশি জাল মতো বেঁধে যাচ্ছে বলে রাতি ভালো লাগে। দেখায় উঠে বসে। যখন চিংড়ি মাছ ভালো পড়ে তখন চিংড়ি লাফ দিয়ে ডাঙায় উঠে যায়। এখানে ফাঁকা, এই ফাঁকার ফেলে জাল ঢুকে যায়। ওই ব্লকের গোড়ার মাটি সরে গেছে। মাছ তো সব উপরে উঠে যায়, উপরে উঠে যায় মাছ। ঝাড়া মারলি সব ঝকঝক করে নিচে নেয়। এই যে মাছ টাটকা জ্যান্ত মাছ, একদম কাঁচ মাছ। এই তো অনেকগুলো পড়েছে কেমন। ওই তো উপরে উঠে গেল, ঘালিনি লাফাচ্ছে। লাভ
লাভ দেখে আর বলে এই আঙুর আরে বাবা, এ তো এমনি শুয়ে দিয়েছে আর যেই ধরতে সেই চাটি মারতে। দুমুঠো দিনের বেলা এরা যায় কোথায়? দিনের বেলা তো পড়ে না। পড়ে না, দিনের বেলা ওঠে না। এইটা আবার হরিণী চিংড়ি। হ্যাঁ, এটা হরিণী আর ওটা চাওড়া। হ্যাঁ, পূর্ণিমা কবে? হুম, আজকে পূর্ণিমা? হ্যাঁ, হ্যাঁ, ও, ওই জন্য মাছটা পড়ছে বুঝলে। শ্রাবণ মাসে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল, একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনে পড়লো। আজ শ্রাবণের পূর্ণিমাতে, ও পূর্ণিমার চাঁদ, শ্রাবণ মাসের রাত, আর এদিকে নদীর ধারে জালে চাবড়া চিংড়ি। আবার মারছো? ওই চিংড়ির আওয়াজ দেখো, চিংড়ি পড়লে এই আওয়াজ। বাদলো নাকি? নিচু করে টান। আওয়াজ ঘুরিয়ে কোন দিক গেল? ওই মালিনে উঠে যায়। এই যে চোখটা লাল, একদম জবা ফুলের মতো। জ্যান্ত চিংড়ি, চাবড়া চিংড়ির চোখটা দেখার মতো, ঝলঝল করে রাত্রেবেলা। ঘালি মাছ পড়ে কম, ওপরে উঠে যায় বেশ। হুম, চিংড়ি এই চলে যাচ্ছে নাকি? ওই একটা গেউরি। আচ্ছা, চলে, আমি বুঝতে পারিনি, এই জাল ঝাড়তে না, এইগুলো আগে তুলে নি। এই গেল একটা লাভ দিয়ে জলে গেউরি। যাক, যে কটা পেয়েছে তুলে নাও। ওই যে চারিদিক দিয়ে সচল করে লাভ দিচ্ছে। রাতের বেলা নদীতে জাল ফেলে আর এরকম মাছ পড়লে বাড়ি যেতে ইচ্ছে করে না, বেশ ভালোই লাগে। মাছ না পড়লে অধৈর্য, বাড়ি চলে যায়। কিন্তু আজকে যে এতটা মাছ পড়বে এটা বোধহয় অনেকে আন্দাজ করতে পারেনি। তুলনামূলকভাবে লোক কিন্তু কমই। আমি বিনাপানি থেকে আসতে গিয়ে দেখলাম ওধারে একমাত্র একজন, এক দুজন জাল ফেলছে, আর এদিকে মাছ মানে জাল ফেলার লোক কম। তো আজকে পূর্ণিমা, গতকাল ছিল বর্ষা, গত 2-3 দিন টানা বর্ষা ছিল। আর বর্ষা হলে তো এই এখান দিয়ে হাঁটা চলা একদমই করা যায় না। তো
সব দিক দিয়ে আজকে মাছ ধরার উপযুক্ত সময় যাচ্ছে। ফোন করেছে ছৌ নাচ থেকে, ফোনটা এখন রিসিভ করতে পারছি না। আমাদের বিনাপানি কালী পূজার মেলাতে ছৌ নাচ এনেছিলাম, পুরুলিয়ার ছৌ নাচ। তো মাঝখানে 1 বছর করে অফ দেওয়া হয়। 1 বছর যে অনুষ্ঠান আসে পরের বছর সেটা রাখা হয় না, আবার 2-1 বছর পর পর নিয়ে আসা হয়। তো সেই জন্য ফোন করছে, ব্যাক করবো একটু পরে। একটা চাওড়া ছিল তো কোথায় গেল? কই পড়েনি নাকি এখন? দিকে আমি ঘালগুলো ছাড়িয়ে নেই। সব সাইজের চিংড়ি আছে না, ছোট মাঝারি বড়। বাবা, চিংড়িগুলো, চাবড়া চিংড়িগুলো একদম ডন সাইজের, লাল লেজ। এই কটা পড়েছে। চলো, এতে আছে গুঁড়ো, এতে গুঁড়ো না মা? বাগদা টাগদা পোহারে আজকে আমি আসার আগে মায়ের মাছ ধরা প্রায় হয়েই গেছে, এবার বাদ দাও নাকি ও মা? কি বেরিয়ে গেল? কাঁকড়া? একবার উপরে চলে এসো। ঠিক না খেয়েছ? হ্যাঁ, মাছের তো আজকে বিরাট খবর। ছোড়া মাকে নিয়ে একবার গেছিলাম নদী রাস্তার দিকে, এই মাছ লাস্ট কেমন এই তুলে নিয়ে ঝুড়ি নিস। চোখটা কি সুন্দর লাল, ঘাসে খেলে ঘাসের ভিতর গেলে বলো পাবে না। আমার আম্মা আম্মা করতে করতে পারি ঘুমড়ে তা নিয়ে আসো, একটা ঝুড়ি নিয়ে আসো, মাঝখানে ঢেলে ধুতে হবে না। অনেক কটা তো বনে চারা দিলাম তো কোনো খবর পেলাম না। ওই চিংড়িটাই হলো, আর কি হবে? জনে চারা দিলাম তো কোনো সন্ধান নেই। মনে হচ্ছে সকালে পাবা। এই এখন তো আওয়াজ পাওয়া যায়। একটু জুতো ভরে গেলে কি পাবে? না না, দুটো পথে নিয়ে ছিল। হ্যাঁ, জুতো আমি সে ওই পাতার মুখে কিনে গেলাম।
লাফ দিয়ে চলে যাচ্ছে। এর থেকে এখন বাছাই হবে বড় ছোট মাঝারি, বিভিন্ন কৌটায় ঢুকে ফ্রিজে যাবে। হ্যাঁ এখান থেকে তুমি মাছ সরিয়ে ফেলো, এই ঘাসের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। রাত্রে আজকে এই রান্না করেছি হালকা করে একটু মাংসের ঝোল। সৌরভ এখন খেতে বসবে। না বাবু বস, বাবু বসে গেছে হাত দিয়ে, 10টা বেজে গেছে, পড়ছিল, এবার এই খাবে, তারপরে এবার আমরা সবাই একসঙ্গে খাবো। মাছ ধোও, কুটোয় সাজিয়ে রাখতে হবে, তো বড় ছোট বাছতে হবে আবার। দারুণ লেগেছে তরকারি। আমি জানতাম, বাবু বললেও আর না বললেও। কুটো বের করবো, আমি মাছগুলো দেখবো, তার কারণ মাঝখানে একবার গেছি, তখন বেশ ভালোই করছিল। আমি যে আর যাবো সেই অপশন আর পাইনি। মাছটা তুমি গোসল লাগা সার্জারি করলে খাও, কচুর ফুল খাও, বাগানের যত রাজ্যের সবজি খাও। অনেকদিন শাক খাওয়া হচ্ছে না। কলমি শাক পুকুরে ফাইন হয়ে না, তুলতে হবে এখন। হ্যাঁ, গুড মর্নিং বলেছো সবার? গুড মর্নিং বলেছো? সকালবেলা বৃষ্টি বাদলা হলো, তারপরে এই এখন যাচ্ছি একটু ডাইনিংয়ের দিকে ওকে নিয়ে। অনেকক্ষণ ঘরবন্দি, বের করা হয়নি, তারপরে তো বৃষ্টি হলো। এখন যেটা খাচ্ছে চানাচুর, সামনে একটু কৌটো বের করা হয়েছে, ওর লাগবে তো এই একদম অল্প কটা হাতের মধ্যে নিয়েছি, একটা একটা করে খুঁটে খুঁটে নিজেই খাচ্ছে। বড়দের খাওয়ার খুব পছন্দ, আর এমনিতে এগুলো তো মুখরোচক। কটা যে মুখে দিচ্ছে আর কটা পড়ে যাচ্ছে তার ঠিক নেই। যাচ্ছে যাচ্ছে, আবার কোথায় কি শব্দ হচ্ছে, ওদিকে চষা হচ্ছে জমি। কালকে রাত্রিবেলায় মা জাল ফেলছে আর ওকে নিয়ে গেছি, মাছ দেখে কি আনন্দ, আর বাড়ি নিয়ে আসছে আম্মা মাছ, আমি এদিকে যাচ্ছি সেটাও বলছে। আর এখন আবার একটা জিনিস করতে শিখেছে, ফোনে যদি গান বাজে তো সেইটা শুনে নাচা, মানে নাচা বলতে কি ওই গা দোলানো হাত নাচানো এরকম একটা ব্যাপার, মানে ওই গানের মিউজিকগুলো শুনে এইটা করতে শিখেছে। মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কোথায় থাকবে, এই গানাটা শুকনো আছে, আমাদের পাশের জমি রোয়া হয়ে যাচ্ছে। এই পাতায় এই সোজার জন্য রাখা। একটা হাম্পু দাও তো, আমি দেবো। ও বাবা, এদিকে এদিকে এদিকে, আরেকটা আরেকটা আরেকটা, হ্যাঁ দেবো। চুপ চুপ, নিজের খাবারগুলো তখন খাও না কেন? একটা একটা করে এক কুচি যদি কোথাও পাই, ও পেয়েছি। একটা হাম্পু দাও, একটা হাম্পু। তুমি দেরি করতে এসছো? তোমাদের বাড়ির দিকে আসলাম, তোমার বাড়ির দিকে। আমার এই পানটা নিয়ে যাবে। দাও, পান নাও। আমার দেবে। আমার না, পান পেলে মুখে দেওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা ঠাম্মার মুখে দিতে হবে, চলো দেখি। ঠাকুরদার না, আচ্ছা আমার হাতে দাও পরে। বেশিক্ষণ পান হাতে রাখবে না, যার হয় একটা মুখ। ঠাম্মা এতক্ষণ এখানে বসে থাকলে কিন্তু আমার কাছে আমার মুখে দিত না। আচ্ছা আচ্ছা খুলে যাবে, চলো দেখি। এদিক ওদিক করে তো জল, এখানে দেখার মতো না।
শীষ দিয়েছে না? খুশি দেখো, তুমি তোলো বিরাট জোর খাটাচ্ছে, জোরে আমার হাসি। একটু হাসো মা, একটু হাসো। চলো দেখি কেটে দেবো বলে, ওই হাতে ধরিয়ে দিলে যায় একটু কুকুর করে খায়। এই যে আমার দেখতে পাই পানটা আমার কাছ থেকে নেওয়ার জন্য কিরম করতে দেবো। দাও ও ঠাম্মার যে ওখানে দেখেছো সেই অত দূরের থেকে মানে খোক করছে, আমার কাছে দাও, ওইটা আমার হাতের থেকে বের করে নেবে, তো দিলে পড়ে যায় যদি, তাই দিচ্ছি না। তো কিরম করছে, পড়ে না, ওর হাতে পড়ে না। সত্যিই কোনো জিনিস পড়ে না। না পড়বে কেন, ও জানে এটা পান ঠাম্মা খাবে। ওটা পান, আবার মাঝে মাঝে ফোন যদি হাতে থাকে তা পানটা খাচ্ছি, ভাত খাচ্ছি, মনে করছি ভাতের তলায় পড়বে বোধহয়, এনে দিতে যায়, কিন্তু সে পড়ে না, হাতের থেকে ছাড়ায় না। শুকিয়ে গেছে না মাথা, বেশ ভালো পেয়ারা হয়নি। গাছটা ঝুলছে হ্যাঁ উঁচুই উঠে ভালো। আর ওই গাছটা সোমনাপুরে গিয়ে না বাগান বাড়ি হওয়ার কোনো চান্স নেই। ওই এক সপ্তাহ ঝিঙে ঘুষে অত কষ্ট করে সেই পালা বুঝিয়ে এনে না, জল জমে যাচ্ছে না, জলে মুড়ে যাচ্ছে। এধারটা কোনো গাছ দিলি বসছে না, এত সুন্দর বগলির চারাটা, এই চারা বকলির চারাটা দিলাম, কত সুন্দর এটা ওটা বসি বকফুলের চারা ওই বাড়ি একটা লাগিয়ে দেওয়া বলছি দুটো চারাই হচ্ছে কিরা একটা তুমি শুয়ে শুয়ে হিসেব করবা যে কি কি মানে লাগানো যায়। তা সে সে মুড়ে যাচ্ছে, ওদের জল জমে যায়, ওই সাইডটা একদম মুড়ে যাচ্ছে। কত বড় ভিটে বাড়ি, ওই এখন আমি খেজুর গাছ বসিয়ে যাবো, আর কি করবো, মুড়ে যাচ্ছে তাই কি করবো। তাই বলে তুমি খেজুর গাছ কানি লাগিও না। তো যাই হোক, কালকে রাত্রিবেলার মাছ ধরা আপনারা দেখলেন, আর এই সকালের কিছু চিত্র শোনাবা আমরা আছি সবাই মিলে। তো এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।